৪৯তম বিসিএস উদ্ভিদবিদ্যার ভালো কোর্স কোথাও খুঁজে পাচ্ছেন না? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমি আপনাদের সাথে আছি আবুল সম্রাট, যিনি ৪৪তম বিসিএস এ পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছে। এর পাশাপাশি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেছি নিজ ব্যাচে সর্বোচ্চ পরিমাণ সিজিপিএ নিয়ে। আমরা ইজি বায়ো একাডেমি থেকে আপনাদের জন্য এমন একটি কোর্স নিয়ে হাজির হয়েছি, যে কোর্সটি আপনাদেরকে ৪৯তম বিসিএস উদ্ভিদবিদ্যা সম্পূর্ণরূপে ক্র্যাক করতে সাহায্য করবে। তবে তার আগে বলে নেই আমরা ইজি বায়ো একাডেমিতে কি রকম মেসেজ পাচ্ছি। অনেকেই আমাদেরকে জানাচ্ছেন তারা খুব তাড়াহুড়ো করে বিভিন্ন জায়গায় ভর্তি হয়েছেন। ভর্তি হওয়ার পর দেখতে পাচ্ছেন তাদেরকে যে কোর্স ম্যাটেরিয়াল দেয়া হচ্ছে, ধরে নিচ্ছি সেটা পিডিএফ, সেটার অবস্থা কোনোভাবেই ভালো নয়। সেই পিডিএফ এ নানা রকম বইয়ের ফটো তুলে পিডিএফ তৈরি করা হয়েছে। এর পাশাপাশি সেই পিডিএফ এর উপর পরীক্ষা নেওয়া হচ্ছে, পরীক্ষা ও প্রশ্ন দেয়া হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর বই, ভর্তি পরীক্ষার বই থেকে। এছাড়া সেখানে যে মেন্টরসরা ক্লাস নিচ্ছেন, সেই ক্লাসের গুণগত মানও তেমন ভালো নয়। এই যে ৩টি বিষয়, ৩টি গ্যাপ, এই ৩টি গ্যাপকে ফিল ইন করার জন্য আমরা ইজি বায়ো একাডেমির কোর্স নিয়ে হাজির হয়েছি। এই কোর্সে মেন্টরস প্যানেলে চিফ মেন্টর হিসেবে আমি আবুল সম্রাট তো আছি। আমার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের আরো এক ঝাঁক তরুণ রয়েছেন। তাদের মধ্যে ২ জন এ পর্যন্ত দুটো বিসিএস এ অংশগ্রহণ করেছেন। এর পাশাপাশি এমন শিক্ষার্থীও রয়েছেন যারা উদ্ভিদ বিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন বই লেখার সাথে জড়িত, যে বইগুলোর ছবি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তাহলে আমরা দাবি করছি যে আমাদের যে মেন্টরস প্যানেল রয়েছে, সেটা অবশ্যই অন্য যে কোনো মেন্টরস প্যানেল থেকে সেরা। এর পাশাপাশি আমাদের যে নোট রয়েছে, সেই নোটের একাংশ আমি চাইলে আমাদের এই ফেসবুক পেজ থেকে আপনাদের দেখাতে পারি। এবং এখানে আমাদের যে নোট আমরা দেখাচ্ছি, এই নোট আমরা প্রস্তুত করেছি অনার্সের ন্যাশনাল ইউনিভার্সিটির নানা রকম বই থেকে, পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নোট থেকে। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে, ধরুন এটি মাইক্রোবায়োলজি, মাইক্রোবায়োলজি যে সকল বিখ্যাত বই রয়েছে যেমন টরটোরার বই, সেখান থেকে আমরা তথ্য নিয়ে এই নোটগুলো সংগ্রহ করেছি। শুধু কি তাই, সামনে আর প্রায় ৫৫ দিনের মতো বাকি রয়েছে। আপনাদের নিশ্চয়ই একটা বই নিয়ে বসলে সেটা পুরোপুরি পড়তে ইচ্ছা করে না। আপনাদের মনে হয় কেউ যদি ইম্পর্টেন্ট তথ্যগুলো দাগিয়ে দিত, যেগুলো পরীক্ষায় আসবে সেই তথ্যগুলো যদি সুন্দরভাবে নোট করা থাকতো। এজন্যই আমরা আমাদের যে পিডিএফ আপনাদেরকে দিচ্ছি, সেই পিডিএফ এর মধ্যে আমরা ইম্পর্টেন্ট তথ্যগুলো দাগিয়ে দিচ্ছি। কোন বিজ্ঞানীর নাম মুখস্থ করতে হবে, কোন বৈজ্ঞানিক নাম মুখস্থ করতে হবে, কোন সালগুলো আপনাদেরকে জানতে হবে, সবই দাগানো রয়েছে। এর পাশাপাশি আমাদের যে লেকচার নোট রয়েছে, সেখানে আমরা রঙিন ছবি ব্যবহার করছি এবং আমরা গ্যারান্টি দিচ্ছি এই মানের নোট আপনারা কোথাও পাবেন না। সেই হিসেবে আমরা বলছি মেন্টরস প্যানেল তো আমাদের সেরাই। এর পাশাপাশি আমরা যে পিডিএফ সরবরাহ করছি, সেটিও সব দিক থেকে এগিয়ে। এছাড়া আমরা আমাদের কোর্সটাকে সাজিয়েছি মোট ২৮টি পরীক্ষা দিয়ে। এই ২৮টি পরীক্ষার মধ্যে আমরা ২১টি পরীক্ষা নেব টপিক ভিত্তিক। এরপরে আমরা দুটো পরীক্ষা নেব পার্ট ১ পার্ট ২ নিয়ে। যে পার্ট ১ পার্ট ২ আপনাদের উদ্ভিদবিদ্যা পিএসসি কর্তৃক যে সিলেবাস দেয়া হয়েছে সেখানে রয়েছে। এরপরে আমরা প্রায় আপনাদের ৫টা বা তারও বেশি মডেল টেস্ট নেব, যেটিকে আমরা ফাইনাল মডেল টেস্ট বলছি। এবং আমাদের প্রশ্নের যে গুণগত মান, সেটিও অবশ্যই আমরা দাবি রাখছি যে অন্যান্য যে কোনো কোচিং সেন্টার, যে কোনো কোর্স, যে কোনো মেন্টরস প্যানেল কর্তৃক তৈরিকৃত প্রশ্নের থেকেও সেরা হবে। তাই আমরা চাচ্ছি আপনারা যারা অন্যান্য কোর্সে ভর্তি হয়েছেন ভুল করে, অথবা এখন পর্যন্ত কোনো কোর্সে ভর্তি হননি, তারা চাইলে আমাদের এই কোর্সে এসে যুক্ত হতে পারেন। এবং আপনাদেরকে আমরা গ্যারান্টি দিচ্ছি যে আমাদের এই নোট, মেন্টরস প্যানেল এবং আমাদের যে প্রশ্ন, স্ট্যান্ডার্ড প্রশ্ন রয়েছে, সেটি ৪৯তম বিসিএস উদ্ভিদবিদ্যা ক্র্যাক করতে আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করবে। ধন্যবাদ সবাইকে।